হ্যালো ভিউয়ার্স, আজ অজানা কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে তারাকালী মন্দির, গাজলের তারাকালী মন্দির, মালদা থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত গাজলের এই তারাকালী মন্দিরটি খুব বিখ্যাত মন্দির। এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে এবং দর্শন করেন। বিভিন্ন ভক্তরা এখানে আসে এবং তারা মায়ের পুজো দিয়ে থাকেন। তো এই মন্দিরটিতে আমি আমার একটি কাজের জন্য ওখানে যাই 2 ঘন্টার জন্য, মানে আমার এখানে অফিস ছিল আগে। তো তো যাই হোক, তো আমার এক বন্ধু, এক ফ্রেন্ড জাকির হোসেন, ওনার কাছে আমি একটু যাই একটু কাজে। তো ওইখানে যাওয়ার পরে তো চিন্তা করি যে আমি একটা ব্লগ বানিয়ে নিই এখান থেকে। তো এই মন্দিরটা দেখলাম। এই মন্দিরের পাশে সুবিশাল একটা বট গাছ আছে। এই যে বট গাছ দেখতে পাচ্ছ, তো এই বট গাছটা খুবই সুন্দর। তাই বট গাছের নিচে এখানে সবাই অনেকে বিশ্রাম নেয়। তো এই পাশেই সুবিশাল এই মন্দিরটি খুব জাগ্রত। বিভিন্ন পুণ্যার্থীরা এখানে আসেন এবং পুজো দেন। সকাল সন্ধ্যা পুজো হয়। আর এখানে এর মূল যেটা বিষয় সেটা হচ্ছে, এখানে অক্টোবর মাসে দুর্গাপুজোর পরে, মানে লক্ষ্মী পুজোর একদিন আগে এখানে তারাকালী মেলা বসে। তারাকালী মেলাতে প্রচুর ভিড় হয়, বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এখানে। এখানে বিরাট একটি মেলা বসে, প্রায় দীর্ঘ 10 দিন ধরে এই মেলাটি চলে। তো এই যে দেখতে পাচ্ছ সুবিশাল এই মন্দির, তোমরা আসবে এখানে, এসে দেখবে মন্দিরটি খুবই সুন্দর, ভালো, বিশাল একটা অট্টালিকা দাঁড়িয়ে আছে। তো এখানটা মন্দিরটা ঘুরে ঘুরে আমি দেখলাম। মন্দিরটা ঘুরে ঘুরে দেখার পর, মন্দির থেকে আমাদের কিছুটা দূরেই আমাদের এখানে আরেকটি স্তম্ভ আছে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মা তারা কালী গাজল। তো এই মা তারা কালী গাজল মন্দিরটার কিছুটা দূরে, ঠিক মিনিট 2 যাওয়ার পথেই একটা মসজিদ পড়বে। এই মসজিদটি সুবিশাল একটা মসজিদ। এই যে দেখতে পাচ্ছ মিনারগুলো দাঁড়িয়ে আছে। তো এই মসজিদের এই গেটটা খুবই সুন্দর করেছে। এই যে দেখো, পিতলের পাত দিয়ে, তামার পাত দিয়ে এই গেটটি করেছে, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর এই গেটটি দেখতে। এই যে দেখতে পাচ্ছ। তো এই মসজিদটি গাজল জামে মসজিদ হিসাবে পরিচিত। মুসল্লিরা এখানে এসে নামাজ পড়ে, প্রার্থনা করে। তো এই মসজিদ এবং পাশে মন্দির মিলেমিশে একাকার হয়ে আছে এখানে। এখানে হিন্দু এবং মুসলিম উভয়ের মধ্যে মেলবন্ধন খুব সুন্দর। এরা একে অপরের সঙ্গে মিলেমিশে এখানে আবদ্ধ হয়ে আছেন। পরিবেশটা খুবই সুন্দর। এখানকার লোকাল যে পরিবেশ খুবই সুন্দর, তারা একে অপরকে আলিঙ্গন করে বেঁচে আছে। তো যাই হোক, আমাকে ভালো লাগলো। বিশাল একটা মসজিদটা আমি ঘুরে ঘুরে দেখলাম। তো ঘুরে আমাকে ভালোই লাগলো। তো তোমরা যদি কখনো এইখানে আসার সুযোগ হয়, তো তোমরাও এই মন্দিরটি এবং মসজিদটি দর্শন করবে, তোমাদেরও ভালো লাগবে। তো আমি এখানে গেলাম দুপুর বেলায়। তো যাই হোক, দেখতে পাচ্ছ ফাঁকাই ছিল। তো আমি মসজিদটিরও একটি ব্লগ তৈরি করে নিলাম, মন্দিরের তৈরি করলাম, মসজিদেরও তৈরি করলাম। তো এখান থেকে আমি চলে আসলাম। যা ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।